গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো সকালবেলা রেডি হয়ে আমি এখন বেরিয়ে চলে এসেছি আর টোটো করে যাচ্ছি, কারণ আমি যাব কলেজে। সো টোটো করে যাওয়ার পর আমাকে আবার স্টেশনে নামতে হবে। সো দেখতে পাচ্ছ আমি চোখ মুখ পুরো বেঁধে নিয়েছি, আর তোমাদের এটাই বলছিলাম যে দেখো কেমন রোদ, আর স্টেশনে আমি ছাড়া মনে হয় আর কেউ আসেনি। সো কী করবো বলো, কলেজে তো যেতেই হবে। আর কলেজে এসেও দেখি যে 5 থেকে 7 জন এসেছে। এখন ক্লাস হবে কি না সেটাই বুঝতে পারছি না। তো এই ঘরটা খুব ঠান্ডা, তাই জন্য আমরা ভাবলাম চলো এই ঘরে গিয়েই বসি। আর আমার সাথে একটা ফ্রেন্ড ছিল। তারপর এখন আমরা চলে এসেছি ক্যান্টিনে, আর ক্যান্টিনে খাবারগুলো একটু তোমাদের দেখাচ্ছিলাম। তো তারপর ক্যান্টিনে এসে দেখি যে ক্যান্টিনের ভেতর কোনো মানুষজন নেই, কেন জানি না, হয়তো গরমের মধ্যে। সো একজন ছিল, তাকে আমি বললাম। অনেকক্ষণ ওয়েট করার পর আমাকে একটা ডিমের চপ বানিয়ে দিয়েছে। আর আমি ডিমের চপই বলেছিলাম, কারণ অন্যান্য খাবার বানাতে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য। সো এখন আমরা অনেকক্ষণ বসে আছি খাওয়া দাওয়া করে। তারপর ওকে দেখাচ্ছিলাম, দেখো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। সো ও বলছিল যে আমি একটু রেডি হইনি, তারপর তো আমার ক্যামেরাটা আমাকে দেখাবি। তো তারপর ও রেডি হয়নি, চলো আর আমরা একটু কলেজটা দেখে নাও, যে কলেজে কেউ নেই, কলেজ পুরো ফাঁকা। খুব কম এসেছিল স্টুডেন্ট এখানে। তো চলো এখন আমরা কি করব বুঝতে পারছি না, ক্লাস হবে কি না সেটাও জানি না ঠিকঠাক। তারপর অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমাদের বললাম তো কেনাকাটার ছিল, সেই জন্য আমি চলে এসেছি একটু বাজারে। তো তারপর এই কটন প্যাডগুলো এখান থেকে একটা নিয়েছি, অনেক রকম অপশন ছিল। সো আমার ওটাই লাগবে, তো ওটাই নিয়ে নিলাম। তারপর কিছু বিস্কুট নিয়েছি। আর এখানে একদম এসি নেই, কারণে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না। তারপর কিছু নেওয়ার পর আমরা চলে যাব এখন বাড়ি। তার আগেই ও চলে গেছে, কারণ ওর বাড়ি থেকে ফোন এসেছিলো, তারপর ও চলে গেছে। সো এখন আমি টোটোতে উঠে গেছি, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 4টে, আর আমি বাড়ি এসে স্নানও করে নিয়েছি, কারণ এরা মানে যখন আমি বেরিয়েছিলাম তখন আমি স্নান করেই বেরিয়েছিলাম। সো বাইরে এত রোদ, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম চলো স্নান করে নিই। 4টে বাজলেও এতটাই গরম যে মনে আর হচ্ছে না 4টে, এখন মনে হচ্ছে 2টো বাজে, বাইরে যা রোদ। তো স্নান টান করে এখন খুব খিদে পাচ্ছিলো। সো মাকে বললাম কি খাবো, মা বললো ফ্রিজে তরমুজ আছে, তো সেটাই খেয়ে নে। কারণ এত গরমে মানে বাইরে থেকে আসার পর একদমই আমার ভাত খেতে ইচ্ছা করছিল না। তো ওই জন্য ভাবলাম চলো এখন তরমুজ খাই। আর আমার মতো তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার না বাড়ির পাশে মানে রাস্তার ধারে যেহেতু আমার বাড়ি, সো সাউন্ডের প্রবলেম হচ্ছে খুব, আমি নিজেও বুঝতে পারছি আর তোমরাও বুঝতে পারছো। আমার কিছু করার নেই, জানো তো, খুব প্রবলেম হয় আমার নিজেরও। সো একটা ভিডিও এডিট করতে গিয়ে আমার অনেকটা সময় চলে যায়, কারণ এত সাউন্ডের প্রবলেম হয়। সো সেই জন্য আমি কি করব বলো, কিছু করার নেই। চলো হ্যাঁ, তোমাদের ওখানে কত ডিগ্রি তাপমাত্রা পড়ছে সেটা আমাকে অবশ্যই ভীষণ করে জানিও। আমাদের এখানে তো প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা, কারণ এখানে ভীষণ গরম, আর রোদ তো মানে ফাটিয়ে রোদ পড়ছে। সো বৃষ্টি কবে হবে সেটা আমরা জানি না, বৃষ্টির তো কোনো দেখাই নেই। তোমাদের ওখানে যদি বৃষ্টিও হয় এর মধ্যে সেটাও জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।